আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকাল সকাল চলে আসলাম ছাদে গাছ দেখার জন্য। এই যে একটা ড্রাগন ফল গাছ, গাছটা কিন্তু খুবই সুন্দর, অনেক বড় হয়েছে ড্রাগন ফল গাছটা। আজকে আমি আলু ভাজা খাবো। তো আলু তো অনেকে অনেকভাবে ভেজে খায়, আমি আপনাদের একটা আলু ভাজা দেখাই যে কীভাবে আমি খাই। আপনারাও খেতে পারেন এভাবে করে। আমি আলুটাকে সুন্দর করে কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি, দেখেন সব সমান। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো আমি কিভাবে কাটছি। খুব স্লোভাবে কাটতে হবে, ধীরস্থই, আস্তে আস্তে কেটে নিলাম, কারণ খুবই এখানে তাড়াহুড়া করা যাবে না। আর আলু অনেকে অনেকভাবে বেজে খায়, খাওয়ার কোনো শেষ নেই। কারণ আলু জিনিসটাই এত মজার যে যেভাবে রান্না করে সেভাবে মজা লাগে। তবে আমার রান্নাটা আপনি দেখেন কেমন লাগে, এইভাবে ভেজে খেলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। এই জন্য আলুটা আমি প্রথমে কেটে নিব। এবার দেখেন আলুটা আমি কিভাবে কেটেছি, আগেও কিন্তু একটা কেটেছি, এখন আপনাদের আমি আরেকটা আলু কেটে দেখালাম। খুব সুন্দর করে কিন্তু কেটেছি। এখন আমি পানির মধ্যে লবণ দিয়ে দিব। লবণের পরিমাণ একটু বেশি দিব, যেহেতু আলুটা ভিতরে যে লবণটা ভিজে, এই জন্য আমি বেশি পরিমাণ একটু লবণ দিয়ে আমি আলুটাকে ভিজে রাখবো। আমি এখানে একটা আলু নিছি, একটা আলু 2 পিস করে তারপরে আমি আলুটাকে কাটলাম। একটা আমি বানিয়ে ফেলছি, আরেকটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। আসলে যেরকম দেখতে যে মনে হয় ঝটপট হয়ে যায়, আসলে ওরকম ঝটপট হয় না। এটা গোল শেপটা করার জন্য অনেক সময় লাগে। এই যে এটা দেখেন, এগুলো প্রত্যেকটা ফাঁক হবে একটা একটা করে আলু। এবার আমি একটা কাঠি দিয়ে আমি টুথপিক দিয়ে একটু ওটাকে আমি এখন আমি আলু ভাজবো, এই জন্য মশলাগুলো নিয়ে নিই। প্রথম নিলাম আমি বেসন, দিয়ে দিলাম চালের গুঁড়া। আচ্ছা, চালের গুঁড়োটা কেন দেই? চালের গুঁড়োটা দিলে মশমশার যে ভাবটা থাকে এটা একটু অনেকক্ষণ থাকে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচ বাটা, জয়ফল জ্যোতি, গরম মশলা, এলাচি এবং গোলমরিচের বাটা। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিব, যেহেতু আমি আলুতে অনেক লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম, এই জন্য আমি এখানে লবণের পরিমাণটা কিন্তু খুবই কম দিলাম। বেসনের জন্য খালি আমি লবণটা নিলাম। এখন আমি সবগুলো সুন্দর করে মিক্স করে নিই। পানি দিয়ে দিব আমি। আর একটু পানি লাগবে, আমি আর একটু পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিছি, এই ফাঁকে একটু আদাও দিয়ে দিয়েছি। আদাটা তখন দিইনি, কিন্তু এখন আমি আদা দিয়ে এইটা আমি ভালো করে গোলাইছি। এখন আমি আবার সেই আলুর ভিতরে সমস্ত জায়গায় আমি মশলাটাকে মেখে নিব। প্রত্যেকটা পাটে পাটে কিন্তু মশলাটা দিতে হবে, নাহলে কিন্তু মজা লাগবে না।
আর লবণটার ভাবটাও কম লাগবে। এটা দিলে একদম খাস্তায় মচমচা হবে। আমি পাট পাট খোলায় খোলায় আমি মশলাগুলো দিচ্ছি। ধীরে সুস্থে সুন্দরভাবে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফাঁকেই কিন্তু আমি মশলা দিয়েছি এবং প্রত্যেকটা ফাঁকে কিন্তু মশলা আমার সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি এটাকে টুথপিক দিয়ে জোড়া দিয়ে দিব যাতে না ছোটে। আমি আরেকটা বানিয়ে নিব। আমার দোনটা বানানো শেষ। দেখেন কি সুন্দর লাগতেছে। মনে হয় এটা আলু, মনে হয় না কোনো একটা ফুল। এটাকে আমি তেলে ভেজে নিব। আমি তেল গরম করে একটা আলু ছেড়ে দিলাম। এটা ভাজতে গেলে তেলের পরিমাণ একটু বেশি লাগবে। আমার ভাজা শেষ এবং দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর কত মচমচা হয়েছে। এটা যদি সস দিয়ে খাওয়া যায় কত না মজা লাগবে। খাওয়ার জন্য প্রস্তুত। এই জন্য আমি সসও দিয়ে নিয়েছি।